আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এগুলা হয়েছে পেঁয়াজি আর কি। মেলার থেকে আমার আব্বা পেঁয়াজি দিয়ে গেছে, গরম গরম পেঁয়াজি আর কি খেয়ে নিব এখন। ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মেলার পেঁয়াজি কিন্তু অনেক ভালো লাগে খেতে। মেলার সব জিনিসই আমার কাছে অনেক ভালো লাগে খেতে, তো পেঁয়াজিগুলো একটু বেশি ভালো লাগে। প্রতিদিনই মানে মেলা থেকে পেঁয়াজও আনছেই, হয়তো আমার আব্বা দিয়ে যাচ্ছে না, ওই ছেলের বাবা আনছে। তো আমি এখন সস দিয়ে খেয়ে নিব। এগুলা কিন্তু এইভাবে এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো বিকালবেলা আজকে পেঁয়াজি খেয়ে নিচ্ছি সস দিয়ে, ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা পুরাটা দেখার জন্য অনুরোধ রইল, আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আর কেউ স্প্যাম কমেন্টসগুলো করবেন না, করলে আপনার চ্যানেলে যেরকম ক্ষতি আমার চ্যানেলের এরকম ক্ষতি। তো অনুরোধ রইল কেউ স্প্যাম কমেন্টসগুলো করবেন না। আর এখানে ওদিন কাজে মেলায় গিয়েছিলাম, কি কি আর কি কিনেছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি। এই যে 3টা মগ নিয়েছি মেলা থেকে, আর একটা লবণের পট নিয়েছি। আর ওইগুলোকে কুকি কাটার বলে, ওই মানে কুকি কাটার ডিজাইন করার জন্য আর কি এগুলো আর কি ভালো লাগছিল দেখে ওইগুলো আর কি নিয়ে নিলাম। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাথার ব্যান্ড কিনেছিলাম অনেকগুলাই, কিন্তু আমার ভাইয়ের বউকে দিয়েছি, আমার আম্মাকে দিয়েছি। এখন আর কি এই কটাই আর কি আছে, আমার জন্য রেখেছি। আর লিপস্টিক কিনেছি, ওইগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। আর টুকটাক কিছু কিনেছিলাম, যার জন্য আর কি যেটা কিনেছে ওইগুলো আর কি তাকে আর কি দিয়ে দিচ্ছি আর কি আমি। আর এখন আমি সবগুলা গুছিয়ে নেব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা যারা এখনও একটা লাইক দেন নাই, তো প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। একটা লাইক দিতে আপনার কিন্তু কষ্ট হবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওটি দেখেন, তো তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটা রিমোট কন্ট্রোলের গাড়ি নিয়েছিল ছেলের জন্য আর কি, ওইটা আর কি সেট করে দিচ্ছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাজ দিয়ে গাড়ি চালাতে হয়। আর রিমোটের মধ্যে 2টা ব্যাটারি দিয়ে আর কি চালাই। তো ওইটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আর কি চালাই। মানে আমার ছেলে অনেক খুশি হয়েছিল। আর এই তো আমার ছেলে আর কি গাড়িটা দিয়ে খেলছিল। তো অনেক খুশি, অনেক দিন ধরে বলছিল আর কি রিমোট কন্ট্রোলার একটা গাড়ি কিনে দিত ওকে। তো ও ছোট বলে আর কি আগে কিনা হয় নাই, অনেক ধরনের গাড়ি কিনা দেওয়া হয়েছে, কিন্তু রিমোট কন্ট্রোলার গাড়ি কিনে দেওয়া হয় নাই। তার একটু বড় হয়েছে আর কি, এখন কিনে দিয়েছি ওকে। আর এই দিক থেকে আমি দুপুরে রান্না বান্না করব, তার জন্য আর কি আমি শাক খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে লাউ শাক ভাজি করব, তো আমি কিভাবে ভাজি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি লাউ শাক ভাজি করার জন্য 2টা আলু সাথে দিয়েছি। তো আলু দিয়ে লাউ শাক ভাজি যারা এখনও খান নাই, তো আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, আলু দিয়ে লাউ শাক ভাজি করলে অনেকটা ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে বলে কিন্তু আমি এভাবে ভাজি করি। তো যারা খেয়েছেন, যারা খান নাই তারা অবশ্যই বলবেন। আর কারা কারা মানে খান নাই আর কারা কারা খেয়েছেন তারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি জানলে আমি অনেক আর কি উপকৃত হব, আমার কাছে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু আমি শাকগুলো ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মানে আগে সিদ্ধ করে তারপরে আর কি আমি বাগার দিয়ে দিব। তো সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ভালোভাবে পানিটা শুকিয়ে তারপর আর কি দিতে হবে, নাহলে পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না একদমই। আর এখানে আমি শাক বাগার দিয়ে দেবো, তার জন্য তেল দিয়ে দিছি, তেল দিয়ে তারপরে শুকনা মরিচ দিয়েছি বাগারে, পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, দিয়ে আর কি শাকটা বাগার দিয়ে দিব আমি। তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি করে দিলে আর কি খেতে ভালো লাগবে। তো আমি শুকনা মরিচ দিয়ে বাগার দিয়েছি, শুকনা মরিচের বাগারটা কিন্তু অনেক সুন্দর আসে শাকে দিলে। তো এটা আমি খুব ভালোভাবে লাল করে নিয়েছি, ভেজে লাল করে আমি শাকগুলা দিয়ে দিব।
তো এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো এই লাউ শাক কিন্তু ভাজিটা আমার অনেক পছন্দের একটা খাবার। রান্নাটা আমার কাছে এত একটা ভালো লাগে না, আবার শাক ভাজিটা আবার আমার যেমন অনেক পছন্দ, ছেলের বাবার রান্নাটা আবার অনেক পছন্দের আর কি। ছেলের বাবা আবার ভাজি খায় না আর কি, ভাজি খেতেই চায় না। তো যে ভাজি করেছি ছেলের বাবা কিন্তু খায় নাই, আমি একাই খেয়েছি। আর আমার ভাইয়ের বউ আসছিল, ও আর কি রাত্রেবেলা খেয়েছিল। তো এই যে ও আর কি বলছিল যে রান্না করার জন্য, তো আমি বললাম আজকে ভাজি করে অন্য একদিন রান্না করবো না, তার জন্য আজকে আমি ভাজি করে নিলাম, আবার অন্য একদিন আনলে আর কি ওকে রান্না করে দেবো। আমার শাক ভাজিটা আর কি হয়ে গেছে। এখন শাক ভাজি নামিয়ে আমি তরকারি বসিয়ে দিচ্ছি, আর এখানে ফুলকপির তরকারি রান্না করব। আর এটা আপনাদের সাথে আর কি ডিটেলসে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন তো এক জিনিস দেখাতে ভালো লাগে না। তো তরকারিটা আর কি বসিয়ে দেবো আমি এখন, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, বসিয়ে দিচ্ছি। আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, তো প্লিজ রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওতে। আর কমেন্টসের মাধ্যমে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।